নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে একটা বিশেষ ঘটনা, যেটা রিসেন্ট এই 14 তারিখ থেকে 16 তারিখের মধ্যে ঘটছে জানুয়ারির। রবি মকর রাশিতে প্রবেশ করলো, যেটাকে আমরা বলছি মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি হলো মানে কি, মকরের ঘরে রবি প্রবেশ করলো 14 জানুয়ারি। ঠিক একইভাবে আমাদের মঙ্গল, সেও 16 তারিখ নাগাদ মকর রাশিতে প্রবেশ করছে। শুধু প্রবেশ করছে নয়, সেখানে সঙ্গে তুঙ্গে থাকছে, অর্থাৎ ফুল পাওয়ারে থাকছে, স্বমহিমায়। আর এটা হচ্ছে কি না, ধনু রাশির সেকেন্ড হাউস, অর্থাৎ ধনস্থান। এই ধনস্থানে কিন্তু এই অবস্থানটা হচ্ছে। তো ঠিক ধরেছেন। আমার এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করতে এলাম যে ধনু রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছি, আমাদের এই সময়টা অর্থাৎ জানুয়ারির 16 তারিখ থেকে ধরে চলুন, জানুয়ারির 16 তারিখ থেকে আপ টু ফেব্রুয়ারি পর্যন্ত কেমন যেতে পারে। কিছু ভালো, কিছু খারাপ, সব মিলিয়ে একটা মিশ্র ফল আমরা পাবো। তো কোন কোন জায়গায় আমরা ভালো পেতে চলেছি, কোন কোন জায়গায় খারাপ পেতে চলেছি, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করছি। তার আগে এই ছকের মধ্যে আমাদের এখন বর্তমানে কোথায়, কোন ঘরে, কোন রাশি ঘরে কোন গ্রহ অবস্থান করছে এবং তাদের দৃষ্টিটা কি, সেগুলোকে আগে আমরা এঁকে নেব। তাহলে আপনারা নিশ্চয়ই বার্থ চার্টটা এঁকে নিয়েছেন। তা ধনুরাশির ঘরটা আপনার 1, 2, 3 করে এইভাবে আপনারা এঁকে নিলেন। তাহলে 1 নম্বর ঘর আমাদের কিন্তু ফাঁকা রয়েছে। 2 নম্বর ঘরে থাকছে রবি, শুক্র, মঙ্গল। 3 নম্বর ঘরে আপনি লিখুন থাকছে রাহু। 4 নম্বর ঘরে শনি অবস্থান করছে। 7 নম্বর ঘরে থাকছে গুরুদেব বৃহস্পতি। এইবার বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনার একাদশ ঘরে, আর পড়ছে আপনার লগ্ন অর্থাৎ 1 নম্বর ঘরে, আর পড়ছে আপনার 3 নম্বর ঘরে। এবার শনির দৃষ্টি পড়ছে কোথায় কোথায়, 6 নম্বর ঘরে পড়ছে, আর দশম দৃষ্টি পড়ছে আপনার 1 নম্বর ঘরে। সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে না 3, 3, 6, 7, 10 নম্বর ঘরে পড়ছে আপনার সপ্তম দৃষ্টি, অর্থাৎ কর্মের ঘরে। মঙ্গলের দৃষ্টি আপনার পড়ছে কোথায়, 5 নম্বর, অর্থাৎ আপনার ইন্টেলিজেন্স বা বুদ্ধির ঘরে। তারপরের দৃষ্টি আপনার পড়ছে অষ্টম ঘরে, এবং রবিরও অষ্টম ঘরে একটা দৃষ্টি রয়েছে। আর একটা দৃষ্টি মঙ্গলের থাকলো নবম, অর্থাৎ ভাগ্যের স্থানে। এই হলো আমাদের আপাতত গ্রহগত পজিশন। তাহলে এর ফলে আমরা কি হবে সেটা একটু জানি। তো ফার্স্ট আমরা রবিকে নিয়ে আলোচনা করি। দেখুন, রবি হচ্ছে আপনাদের ভাগ্যপতি। রবি হচ্ছে আপনাদের ভাগ্যপতি। 2026 হচ্ছে রবির সাল, তার মানে আপনাদের ভাগ্যের সাল। যাদের কিনা রবির অন্তর্দশা চলছে এবং রবি ভালো পজিশনে বসে আছে, শুভ গ্রহের দৃষ্টি রয়েছে, তাদের এই সালটা সত্যিই মেমোরেবল হবে ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে। আপনাদের জীবনে প্রচুর এবছর পরিবর্তন আপনারা দেখতে পাবেন, সবকটাই পজিটিভ। কিন্তু যাদের রবি পীড়িত বা খারাপ অবস্থানে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু সালটা বেশ চাপের মধ্যে থাকবে। বেশ, এইবার এই রবি আপনার এই মুহূর্তে অর্থাৎ জানুয়ারি 16 তারিখ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, মানে 14 তারিখ পর্যন্ত ধরুন, থাকছে আপনার সেকেন্ড হাউস অর্থাৎ ধনস্থানে। এই ঘর থেকে আমাদের কি কি বিচার করি, ব্যাংক ব্যালেন্স, যা কিছু আমরা অ্যাকুমুলেট করি, গলা, আমাদের ভাষা, মানে মুখ থেকে যে সাউন্ড বেরোয় সেই ভাষা, আমরা যে খাদ্য গ্রহণ করি সেগুলো, এইসব জিনিসগুলো কিন্তু আমাদের সেকেন্ড হাউস থেকে বিচার করি। এবার রবি কিন্তু ক্রূর গ্রহ হলেও আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি। তাহলে যখন ধনস্থানে গেল, ভাগ্যপতি যখন ধনস্থানে নিজে বসছে গিয়ে, তার একটা রেজাল্ট তো আমরা পাবোই। ধনুরাশি বা লগ্নের হঠাৎ করে দেখবেন অর্থ আসার একটা যোগ ভাগ্যের মাধ্যমে কিন্তু হয়ে গেল। যেহেতু এটা শনির ঘর, মানে পুরনো টাকা হয়তো ফিরিয়ে আসতে পারে। সরকারি চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে বলে দিই না, সরকারি চাকরিতে একটা আপনার কি থাকছে না, সরকারি চাকরির ক্ষেত্রে একটা দায়িত্ব বাড়তে চলেছে। সরকারি চাকরিতে একটা দায়িত্ব বাড়তে চলেছে, আর চাপও বাড়বে সেই সঙ্গে। যেহেতু সেকেন্ড ঘরে
আপনার মঙ্গল রয়েছে। আপনারা একটু রিচ খাবার হয়তো পছন্দ করবেন এই সময়। ভাষাটা সংযত রাখতে হবে, নাহলে ভাষা অর্থাৎ বাক যেটা আপনি কথা বলবেন তার থেকে অনেক কিছু সমস্যা হতে পারে। কিন্তু মঙ্গল সেকেন্ড হাউসে প্রপার্টি, জমি জায়গা, এখান থেকে একটা হঠাৎ করে আপনাদের প্রাপ্তি যোগ তৈরি হয়ে যাচ্ছে, এটা ঠিকই। যারা জমি জায়গা রিলেটেড ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে সময়টা আমি বলবো খুবই ভালো। বজরংবলীর স্মরণ করুন, বজরংবলীকে স্মরণ করুন, বজরংবলীর মন্ত্র জপ করুন, হনুমান চাল্লিশা পাঠ করুন। এই সময়টা আপনাদের সত্যি আরও ভালো হবে। এইবার এই মঙ্গলের দৃষ্টি কিন্তু আপনার অষ্টম ঘরে রইল এবং রবির দৃষ্টিও অষ্টম ঘরে রইল। অষ্টম ঘর থেকে কি হয়, হঠাৎ করে একটা খরচ, হঠাৎ করে দুর্ঘটনা, এসবগুলোও কিন্তু ঘটায়। তাহলে আপনাকে কিছু অষ্টম ঘরের কাজ আপনাকে এই সময় করতে হবে। অর্থাৎ অ্যাস্ট্রোলজি নিয়ে একটু পড়াশোনা করুন, একটু অ্যাস্ট্রোলজি কালচারে নিয়ে আসুন। অকাল্ট সায়েন্স নিয়ে একটু যারা কালচার করছেন তাদের ক্ষেত্রে ভালো। যারা অডিটে বা এলআইসি এসব জায়গায় কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো। যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছে তাদের ক্ষেত্রেও ভালো। ভাগ্যের স্থানে যেহেতু আপনার মঙ্গলের দৃষ্টি রয়েছে, কাজে ভাগ্যের একটা আপনি সাপোর্ট তো পেতে চলেছেন। আবার ভাগ্যপতিও আপনার কিন্তু সেকেন্ড হাউসে অর্থাৎ ইনকাম বা ধনস্থানে আপনার বসলো, মানে ব্যাংক ব্যালেন্সটা কিন্তু বাড়াবে। শনির দৃষ্টি কিন্তু আপনার এই মুহূর্তে লগ্ন বা এক নম্বর ঘরে থাকছে, কাজে মেন্টাল একটা প্রেশার আপনাদের এখনো পর্যন্ত কিন্তু যাচ্ছে না, এখনো পর্যন্ত কিন্তু থাকছে। শনির দৃষ্টি ষষ্ঠ ঘরে, এটা শত্রুর ক্ষেত্রে আপনার উপকার হবে, মানে শত্রু কিছু করতে পারবে না, মাথা ছাড়া দিতে পারবে না। যারা পুরনো বাড়িতে ভাড়া আছেন বা ভাড়া বাড়িতে রয়েছেন তাদের ক্ষেত্রে লাভদায়ক হবে। কিন্তু যারা নিজের বাড়িতে রয়েছেন হয়তো তাদের অনেকের ক্ষেত্রে একটা লোন হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। তো এই হলো আমাদের এখন বর্তমান অবস্থান। সঙ্গে আমাদের বৃহস্পতি দেখে নেব। দেখুন, বৃহস্পতি আমাদের লগ্নপতি, আমাদের ভালো গ্রহ, আমাদের মেন গ্রহ। তার দৃষ্টি এখন আমার ইচ্ছা পূরণের ঘরে রয়েছে। তার মানে কি, আমার বেশ কিছু ইচ্ছা আমাদের এই সময় পূরণ হতে চলেছে, কারণ মঙ্গলের সাপোর্ট আমরা পাচ্ছি, রবির সাপোর্টও আমরা পাচ্ছি। শুধু একটুখানি চাপ থাকতে চলেছে, সেটা কিসের না, শনির যেহেতু লগ্নের উপর দৃষ্টি রয়েছে, সেই জন্য শনিদেবের যদি কাজকর্ম করেন, শনি বারটাকে যদি পালন করেন, তাহলে আপনারা চাপমুক্ত অনেকটাই হয়ে যাবেন। আর গরিব দুঃখীদের যদি একটু হেল্প করেন, আপনার আন্ডারে যারা কাজ করছে, কারণ সিক্সথ হাউসে দৃষ্টি রয়েছে, তাহলে আপনার আন্ডারে যারা কাজ করছে তাদের যত হেল্প করবেন তত আপনার উন্নতি হবে, তত আপনার বাড়ির উন্নতি হবে, তত আপনার মায়ের উন্নতি হবে, তত আপনার কর্মের উন্নতি হবে, তত আপনার মেন্টাল প্রেশারটা কমবে। তাদের সঙ্গে যদি আপনি মিসবিহেভ করেন তাহলে এগুলো সবকটাই কিন্তু বাড়বে, উল্টো হবে। তো আশা করছি আপনারা এই ভিডিও সম্বন্ধে বুঝতে পারলেন। যদি বুঝতে না পারেন অতি অবশ্যই কমেন্টে লিখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। এবার প্রতিকার স্বরূপ আমি বলতে চলেছি সেটা হচ্ছে প্রতিদিন আপনারা এই সময় সূর্যকে জল দিন, সূর্যের মন্ত্র জপ করুন, মঙ্গলবারকে হনুমান চাল্লিশা জপ করুন, হনুমান চাল্লিশা পাঠ করুন। বোঁদে বা বেসনের যে সমস্ত লাড্ডু, বেসনের জিনিসপত্র, মিষ্টি টিষ্টি আপনি বজরংবলীকে পুজো দিন, তাতে আপনার মঙ্গলটা আরও ভালো কাজ করবে, কিন্তু নিজে খাবেন না। অর্থাৎ তেলে ভাজা জিনিস, মিষ্টি, এইসব মানে তেলে ভাজা মিষ্টি, এগুলো যখন খাওয়া হয় তখন মঙ্গলটা ডাউন হয়ে যায়, শনিটা তখন চাঙ্গা হয়। সেই জন্য সেটাকে পুজো দিতে হবে আমাদের মঙ্গলের জন্য, অর্থাৎ হনুমান বজরংবলীর মন্দিরে। লাল রং আপনারা এই সময় এড়িয়ে চললে ভালো হবে। ঠিক আছে, আশা করছি আপনাদের লাভ হবে, এই সময়টা আপনারা প্রচুর লাভ করতে পারুন, এটাই আমি আশা রাখলাম। আর বেশি কিছু বলার নেই। পরে আপনাদের এর পরের ভিডিওতে একটা বিশেষ কিছু জিনিস রয়েছে, সেগুলোকে আমি এখন ক্যালকুলেশন চলছে, হয়ে যাওয়ার পর সেই নিয়ে আমি আবার আনছি একটা মানে গুরুত্বপূর্ণ ভিডিও, বিশেষ করে ধনুরাশির ক্ষেত্রে। তো সেটা এখন তৈরি হয় না, এরপরেই আনছি। হ্যাঁ, এই সময়ে আর একটা জায়গায় একটু সাবধান থাকবেন, সেটা হচ্ছে একটু আইনি কাগজপত্র বিষয় নিয়ে একটু সাবধানে মানে হ্যান্ডেল করবেন। ঠিক আছে, এইটুকু বলা রইল। তো পরের ভিডিওতে দেখা হবে। হর হর মহাদেব। যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই হর হর মহাদেব লিখবেন। ধন্যবাদ।